আমরা দেখবো এই অ্যাসিড বেস মিক্সচার যদি তোমার হচ্ছে কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট হয়, অর্থাৎ ঘনমাত্রা যদি আমাদের ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, ঘনমাত্রা সমান থাকলে তো আমরা খুব ইজিলি ম্যাথগুলো মিলাতে পারলাম। কিন্তু এখন আমাদের ঘনমাত্রা ভিন্ন হলে কি করতে হবে সেটা আমরা দেখব। তো আমাদের দেখো ঘনমাত্রা সমানের জন্য কাজটা সহজ ছিল, তো আমরা এই ভিন্ন ঘনমাত্রাকে সমান ঘনমাত্রায় কনভার্ট করে নিব আগে, তাহলে আমাদের কিন্তু ম্যাথটা খুব ইজি হয়ে যাবে। তো কি স্ট্র্যাটেজিতে করব ওইটা আমরা একটু দেখি। তো দেখো আগে হচ্ছে আমরা একটা এরকম নমুনা বানিয়ে নিয়েছি, যে দেখো আমাদের 60 ml তোমার এখানটায় আছে m/10 সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এইটা তোমার হচ্ছে যোগ করা হচ্ছে কিসের সাথে, এটা যোগ করা হচ্ছে তোমার হচ্ছে দেখো 50 ml তোমার m/6 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, তো এই যে মিশ্রণটা হচ্ছে এখানে কি হয়েছে, ঘনমাত্রা ভিন্ন ভিন্ন দেখতে পারতেছি। আচ্ছা, ঘনমাত্রা ভিন্ন হলে আমরা কি করব, এদের সমান ঘনমাত্রায় পরিণত করে নেব। আর সমান ঘনমাত্রা মানে কি 1, দুইটাকে আমরা হচ্ছে 1 মোলারে কনভার্ট করে নিব। তো দেখো এটাকে কিভাবে 1 মোলারে কনভার্ট করতে পারি, এই যে ইকুইভ্যালেন্স। এখন হচ্ছে আমরা ইকুইভ্যালেন্স করব। আসলে কি রকম ইকুইভ্যালেন্স, এই যে দেখো 60 ml m/10 সালফিউরিক অ্যাসিডের শক্তি, হ্যাঁ 1 ml সরি 1 মোলার সালফিউরিক অ্যাসিডের কত ml এর সমান হতে পারে, এটা কিন্তু আমরা বের করতে পারি। তো এই m/10 কে আমরা 1 মোলারে কিভাবে কনভার্ট করব, আমরা হচ্ছে এটার ভলিউমকে যদি ওর ঘনমাত্রা দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে 1 মোলারে কতটুকু হচ্ছে ওর কত ml এই 1 মোলারের সেম পরিমাণ কন্ট্রিবিউশন দিবে সেটা কিন্তু বের করতে পারি। আচ্ছা, বলতে চাচ্ছিটা কি সেটা আগে একটু বুঝি। তো দেখো এখানটায় আসলে যা বলতে চাচ্ছি, তো আমরা দেখো একটা জিনিস জানি না, যে এই যে আমাদের মোলার ঘনমাত্রা শিখছি m n/v, তাহলে m n/v যদি v হয়, তাহলে n কি বলতো, n v m। ব্যাপারটা হচ্ছে তুমি যদি এক মোলে কোনো কিছুকে যদি মোলে কনভার্ট করতে চাও, তাহলে হচ্ছে তোমার কি করতে হবে, ওই ভলিউমটাকে তার হচ্ছে কনসেন্ট্রেশন দ্বারা গুণ দিতে হবে। তো এখানটাও আমরা সেম কাজটাই করব, যে আমাদের এই ভলিউমটাকে আমরা হচ্ছে এই কনসেন্ট্রেশন দ্বারা গুণ দিলে আমরা কি পাবো, এক মোলের হিসাব পাবো। হ্যাঁ, তো ওই মোলটা আসলে কি বলতো, ওই মোলটাই হচ্ছে এখন আমাদের এক মোলার হলে, আমাদের এক মোলার যদি হতো সলিউশনটা, তো ওই ক্ষেত্রে আসলে আমাদের কত ml থাকতো সেটা হিসাবটা আমাদের বলবে। সহজভাবে আসলে এত জটিল করার দরকার নেই, আমরা হচ্ছে ডিরেক্টলি করব। দেখো আমরা হচ্ছে এই যে এর যে ভলিউম, এটাকে হচ্ছে গুণ দিব হচ্ছে এটার ঘনমাত্রা দ্বারা। তো এটা m/10 মানে কি, আসলে 1/10 মোলার। তো এটা দ্বারা গুণ দিলাম, তাহলে হচ্ছে এত ml 1 মোলার তোমার হচ্ছে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা বের করতে পারলাম 60 * 1/10 মানে কি 6 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝে গেলাম, যে দেখো আমাদের যে আয়তনটা থাকবে এটাকে যদি আমরা ঘনমাত্রা দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু আমরা কি পাবো বলতো, আমরা কিন্তু আমাদের যে পরিমাণটা 1 মোলারের ইকুইভ্যালেন্স করে ফেলতে পারবো। তো দেখো এটা কিন্তু আমাদের 6 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্স হচ্ছে 60 ml m/10। আচ্ছা, এই সালফিউরিক অ্যাসিডকে যেভাবে 1 মোলার ইকুইভ্যালেন্সে নিলাম, আমরা কিন্তু একইভাবে তোমার হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডকেও কিন্তু এই 1 মোলারের ইকুইভ্যালেন্সে আমাদের নিতে হবে। তো দেখো কিভাবে নিব, এই যে আমাদের যে 50 ml আছে, এই 50 ml কি m/6 তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এটাকে যদি আমাদের 1 মোলার ইকুইভ্যালেন্স নিতে চাই, তাহলে কি করতে হবে, যে n v * m, তার মানে হচ্ছে এর যে ভলিউমটা আছে ওইটাকে কনসেন্ট্রেশন দ্বারা গুণ দেব। তো 50 কে আমরা গুণ দিচ্ছি 1/6 দ্বারা, তাহলে হয়ে যাচ্ছে এত ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তাহলে দেখো দুইটাকে আমরা কিন্তু এখন 1 মোলারে কনভার্ট করতে পারলাম। 50 * 1/6 মানে কত, 50 * 1/6, তাই তো, 50 * 1/6 ক্যালকুলেটর লাগবে এটা। তো এটার পরিমাণ আসতেছে আমাদের 8.33 ml। এরপরে আমাদের হচ্ছে এই সমতাটা হয়ে যাওয়ার পরে, সমতা না আসলে ইকুইভ্যালেন্সটা হয়ে যাওয়ার পরে, আমরা এবার হচ্ছে বিক্রিয়াটার সমতা করব। হ্যাঁ,
তো দেখো সম্বন্ধে কি রকম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড যদি আমাদের বিক্রিয়া করে তাহলে হচ্ছে এটাই তো ছিল, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কি ফর্ম করে, সোডিয়াম সালফেট ফর্ম করে আর হচ্ছে পানি ফর্ম করে। আচ্ছা এই বিক্রিয়া তোমার হচ্ছে সমতাটা যদি আমরা লিখি তাহলে কি রকম হয়, 2 সোডিয়াম হাইড্রোক্সাইড 1 সোডিয়াম সালফেট, আর এখানটা 2টা পানি মনে হয়, হ্যাঁ 2টা পানি মনে হচ্ছে। আচ্ছা এই গেল আমাদের এই ঘটনাটা এই সাইডে। তো এখন এখানটা আমাদের দেখো তো কোন অনুপাতে বিক্রিয়া করতেছে, 2:1 অনুপাতে। আচ্ছা এরা যদি তোমার 2:1 অনুপাতে বিক্রিয়া করে তাহলে এখন বলো তো কার কন্ট্রিবিউশনটা এখানটায় বেশি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানটায় পুরোটা ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ তো দেখি এখন আমরা এইভাবে লিখতে পারি না জিনিসটাকে, তাহলে হচ্ছে যেটা বেশি তাকে রেফারেন্স ধরে আমাদের হচ্ছে হিসাবটা করতে হবে। তাহলে হচ্ছে কতটুকু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি, তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই হিসাবটা ধরে করতে হবে। তাহলে হচ্ছে 8.33 ml of 1 molar sodium hydroxide neutralize করবে কতটুকু কে, অর্ধেক, তাই না? এটা যেহেতু তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড 2 তখন সালফিউরিক অ্যাসিড 1, তাহলে হচ্ছে এটা অর্ধেক। তাহলে 8.33 এর অর্ধেকটা কত, 4.167 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অবশ্যই দেখো প্রশমিত করতেছে। ওকে, তো এখন আমাদের এখানটায় দেখো এই জিনিসগুলো কিন্তু সবগুলা তুমি হচ্ছে এই ইকুইভ্যালেন্সের ভ্যালু থেকে নিবা, কোনোভাবে তুমি এই ভ্যালুর দিকে আর তাকাবা না, এই ভ্যালুর সাথে সম্পর্ক আজীবনের জন্য বিচ্ছিন্ন। এখন আমাদের এই যে যে ভিন্ন ঘনমাত্রা থেকে আমরা যে সমঘনমাত্রায় কনভার্ট করলাম, ওই সমঘনমাত্রার ক্ষেত্রে আমাদের কম্পারিজনটা স্টার্ট হবে। তাহলে এইটুকুকে যদি প্রশমিত করে তাহলে ছিল 6 ml, বাদ বাকিগুলো কি এখনো অতিরিক্ত আছে না? হ্যাঁ, তাহলে এখন দ্রবণে আমাদের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু কতটুকু আছে, এই যে এতটুকু। তো তোমাদের কেবলমাত্র যে মিশ্রণের প্রকৃতি বের করতে পারবে এমন নাও হতে পারে, একই সাথে তোমাদের বের করতে বলতে পারে যে মিশ্রণের কতটুকু পরিমাণ তোমার অতিরিক্ত আছে। হ্যাঁ, এই প্রশ্নে আমাদের হচ্ছে মিশ্রণের প্রকৃতি একই সাথে বের করতে বললো এবং কতটুকু অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার থাকবে। হ্যাঁ, এটা আমাদের এইভাবে কোশ্চেনে কিন্তু দেখাতে হবে যে কতটুকু অ্যাসিড একই, তাহলে হচ্ছে আমাদের যে প্রসিডিউরের মাধ্যমে আগে সেটার মাধ্যমে আগালে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কত, আমাদের হচ্ছে কোনটা থেকে কি মাইনাস করব, আমরা হচ্ছে 6 থেকে এই যে যতটুকু আমাদের ইউজ হলো ওইটা মাইনাস করব, কত আসে, এটা হচ্ছে আমাদের 1.833 ml, কত মোলার, 1 মোলার। হ্যাঁ, এটা 1 মোলার লিখব। তো দেখো তার মানে আমাদের মিশ্রণের প্রকৃতিও যদি আমাদের কথা, সুতরাং মিশ্রণটি অম্লীয়। এভাবে কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারি। তো খেয়াল করো এইভাবে হচ্ছে আমাদের যদি ভিন্ন ঘনমাত্রা দেয়া থাকে তাহলে হচ্ছে এই যে n v * m, অর্থাৎ হচ্ছে ওর যে ভলিউমটাকে আমরা হচ্ছে কি করব, ভলিউমটাকে ওর ঘনমাত্রা দ্বারা গুণ দিয়ে আমরা কিসে কনভার্ট করে নিব, 1 মোলারের ইকুইভ্যালেন্সে কনভার্ট করে নিব দুইটাকে, তাহলে সমঘনমাত্রা হয়ে গেল। সমঘনমাত্রা হয়ে গেলে এইটুকু অংশের কাজ কিন্তু আগের ম্যাথের মতোই। তো দেখো আমাদের ঘনমাত্রা ভিন্ন হলেও কিন্তু আমরা এখন ম্যাথগুলা ইজিলি করে ফেলতে পারবো।